৩০০ বছর আগে রাজশাহীতে উৎপাদিত রেশম কাপড় রাজশাহী সিল্ক নামে বিদেশে রপ্তানি হতো। এই ঐতিহ্যের কারণেই সিল্ক দিয়ে ব্র্যান্ডিং করা রাজশাহী জেলা পরিচিতি পেয়েছে সিল্ক হেভেন নামে। ২০১৭ সালে জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে রাজশাহীর সেই সিল্ক। এরপরও দেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক রাজশাহী রেশম শিল্প এখন মৃতপ্রায়। নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে এখন ধুঁকে চলছে ঐতিহ্যবাহী রেশম কারখানা। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। ১৯৬১ সালে নগরীর শিরোল বাস টার্মিনালের পাশে ১৫.৫ বিঘা জমির উপর ৪৭১ জন শ্রমিক কর্মচারী নিয়ে শুরু হয়েছিল রাজশাহী রেশম কারখানা। ১৯৭৫ সাল পর্যন্ত এটি ছিল একটি লাভজনক প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের পর থেকে শুরু হয় লোকসানের পালা। ১,১৩,০০,০০০ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০০২ সালে বন্ধ হয়ে যায় কারখানাটি। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে কয়েকটি লুম দিয়ে কারখানাটি চালু করা হলেও রয়েছে নানা সংকট। আমাদের যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো অনেক পুরানো। আধুনিক কিছু মেশিন নিয়ে আসা যায়, কাজের মান আলো ভালো হবে। সুতার একটু সমস্যা, সুতা তো সেরকম পাওয়া যায় না। সুতা শেষ হয়ে গেলে আমাদেরকে বসে থাকতে হয়। দক্ষ এবার বর্তমানে এখানে কেউ নাই, যারা আছে বাইরে ছিল, যারা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে ওদেরকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করে গেছেন বস্ত্র প্রতিমন্ত্রী, শুনিয়ে গেছেন আশার বাণী। বসনি কিন্তু আমাদের লিমিটেড। এই বসনি যদি চলে যায়, এই বসনির পরবর্তী জেনারেশন আমাদের তৈরি করতে হবে ট্রেন্ড আপ করে, না হলে কিন্তু আমরা এই ঐতিহ্য আরও হারিয়ে যাবে। এই কারণে আমাদের কি পদক্ষেপ নেওয়া যায় এবং আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা কার্যকর পদক্ষেপ নিব। রেশম শিল্প মালিকরা বলছেন, নতুন নতুন জাত উদ্ভাবন, তুঁত চাষকে কৃষি ঋণের আওতায় নিয়ে আসা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী রেশম কারখানাকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। পরিকল্পিতভাবে উদ্যোক্তাদের মাধ্যমে প্রাইভেট সেক্টরে ৩ বছরের মধ্যে বাংলাদেশে যে রেশম আমাদের দেশের চাহিদা পূরণ করে, এর সুতার চাহিদাও পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম। রেশম পণ্য উৎপাদনের জন্য বার্ষিক সুতার চাহিদা রয়েছে প্রায় ৫০০ টন। এর বিপরীতে উৎপন্ন হচ্ছে প্রায় ৪০ টন। সরকারের কার্যকর পরিকল্পনায় এই ঘাটতি মিটিয়ে রাজশাহী রেশম কারখানা পুরোদমে চালু হলে আবারও ফিরে আসবে রেশমের হারানো গৌরব। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী।